কারণ এই কথা জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে না। ওর কাকা কইলো বাতি যাবো লাইব, তাহলে ওই জুতো আহে ওর লাগে তো ভালো মতো রান্না বান্না করা লাগবো, কিন্তু আইতে তো দেরি করতেছে কে বুঝলাম না। বালিশ তো রোদে দেওয়া লাগবো, কিন্তু আজকে তো ভালো মতো রোদ উঠে নেই। আর ওই জুতো আহে, আচ্ছা আসুক, আইলে তো ভালো, তো ভালো মতো আমার একটু রান্না বাড়ি করে রেডি রাখি, ঘর টর গুছে নিয়ে গেল। যাক কি আসলো দেখি তো। নমস্কার। নমস্কার। কেমন আছো? আরে বাতিজা তুমি ভালো হয়েছে। কি ব্যাপার তুমি একা কেন, তোমার ছোট বোন আসে নাই? হ্যাঁ, ও ছোট মানুষ না কাকিমা। এই যে ধরো, এই যে ব্যাগের ভিতরে কিছু কাঁচা বাজার টাজার আচ্ছা কি আচ্ছা আছে। দেখতেছি, ভিতরে আসো ভিতরে আসো। আসো 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 আসো, দাঁড়াও দাঁড়াও, এই ঝাড়ু দাঁড়িয়ে বসো। আর জানতে হবে না। নাও, বসো। কাকিমা, তুমি কেমন আছো? এই তো ভালো। কাকাবাবু কই? কাকাবাবু দেখতেছি না। এত কিছু পাঠাইছে তোমার আরে মা। মায়ের কাম, ওই ক্ষেতের থেকে লাউটাও কি হ্যাঁ, দিয়ে দিছে। খেতে যা আসলো সবই মনে পাঠা দিছে, খাইতে মনে তারা নিজেরা কিছু রাখে নাই। বলছে তোমার ওই কয়টা বাজার দিচ্ছে আর কি। আচ্ছা জায়গা ই করে কাকাবাবু কোনে? উনি তো অফিসে, ও যাই। বাড়িতে থাকে না তো ঠিক মতো, মাঝে মধ্যে আসে। ওনার অফিসটা অনেক দূরে, উনি থাকে অনেক কাজকর্ম করে। ভালো হয়েছে তাইলে। আর তোমার ছোট বোনটা কেমন আছে? ওহো ভালোই আছে, আর সারা বাড়ি দূরে বেড়ায়। তোমার তাহলে সরকারি চাকরির আর হইলো না? না আর কাকিমা কি বলবো, চেষ্টা তো কম করলাম না সরকারি চাকরির জন্য, অনেক জায়গায় দূরে করলাম, হইলো না, কি করা যাবে। এখন একটা প্রাইভেট কোম্পানিতে চেষ্টা করছি, সিবিটিভি জমা দিছি, ওরা বললো যে হতে পারে চাকরিটা, তো এই জন্য চলে আসলাম তোমার বাসায়, যে কটা দিন এখানে থাকি, থাইকা তারপরে চাকরিটা যদি হয়ে যায় তারপর আবার চলে যাবো, সমস্যা নেই। আসো, ভালো হয়েছে। আরে এই যেহেতু এটা শহর এলাকা, এখানে তো অনেক একটা একটা কাজ পাবাই, যেটা মিলে ভালো মতন উঠে করতে থাকো আপাতত। আর পরে যদি সরকারি চাকরি হয় ওটাও খবর লাগাতে থাকলে সবসময়। না ওইটা আর হবে না, ওটা ট্রাই করছি, ওটা একদম ক্যান্সেল হয়ে গেছে। এখন যদি প্রাইভেট কোম্পানিতে চাকরি হয় তাহলে এটাই করবো, আর আর দূরে করে লাভ নেই, টাকা পয়সা অনেক নষ্ট করছি। হ্যাঁ, তাহলে এটাই ভালো হয়েছে সিদ্ধান্তটা নেওয়া। তাহলে একটা কাজ করো, যেহেতু অনেক দূর থেকে আসো, তুমি আগে ওয়াশরুম যাও, হাত মুখ দাও, আমিও কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ব্যাগটা থাকলো কেন? আচ্ছা, তুমি যাও, আমি নিয়ে যেতেছি। ভিতরে নিয়ে যাই। আসলে বৌদি আমার অনেক ভালোবাসে, কত কিছু দিছে, গ্রামে একেবারে টাটকা সবজিগুলা। তা খাওয়া দাওয়া কেমন হলো? না কাকিমা, তুমি যথেষ্ট ভালো রেঁধেছো, তোমার রান্না আগে থেকেই সুন্দর, সে আমরা সবাই জানি। তোমার হাতের রান্না যে ভালো, অনেক সুন্দর হয়, এটা আমরা সবাই জানি। খুব মজা হয়েছে, পেট ভইরা ভাত খাইছে একদম গলা পর্যন্ত। তোমার কাকু আমার রান্না খুব পছন্দ করে। তো আজকে তো সারাদিন অনেক জার্নি হলো, ঠিক না? হ্যাঁ কাকিমা, একটু জানি তো হলোই, সেই কত দূরের রাস্তা এসেছি, গাড়িতে, হেঁটে, রিক্সায়। তাহলে এখন তাহলে রেস্ট নাও তুমি। হ্যাঁ, এখন একটু রেস্ট নিতে হবে। আবার কাকিমা, আমার সকালে ইন্টারভিউ আছে, এখন একটু শুতে হবে। যদি এখন যদি না ঘুমোতে পারে তাহলে সকালে আবার ইন্টারভিউ দিতে পারবো না। হ্যাঁ, তাহলে কথাবার্তা গল্প কালকে করবো না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর আমি কিন্তু পাশের রুমে আছি। হ্যাঁ, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমরা ডাক দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ডেকে নেবো। আচ্ছা। শুয়ে পড়ি। কটা বাজে? ওরা তো কম হয়নি, সকাল সকাল আবার চাকরির ইন্টারভিউ দিতে হবে। হে ভগবান।
বারান্দা কমপ্লিট ইয়া সকালে নাস্তাটা রেডি হয়েছে। এখন তাহলে এক কাজ করি, ওরা ডাইকা নিগা। হ্যাঁ, আমারই ভুল হয়ে গেছে গা। এই নাস্তা তৈরি করার আগে ওরা তো উঠানোর দরকার ছিল। ওই না সকালে ইন্টারভিউ দিতে যাবো, অত দেরি হয়ে যাবো গা। যাই আমি তাহলে ওরা উঠাই দিয়ে আসি। ছি 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 ছি, বাইশটা তাহলে এইভাবে ঘুমায়। এখন আমি এই অবস্থা যদি ভাইস্তারে ডাক দিই তাহলে ভাইস্তা তো শরম পাইব। কিন্তু জিনিসটা তো সেই জিনিস না, আমি একটু দেখি আগে। একটু ধইরা দেখতে পারলে তো ভালোই হইতো। না, ধরা যাব না। এই অবস্থা রেখে যদি আমি এখন চলে যাই, হুট করে যদি কেউ আইসা পড়ে, আর এরকম ভাবে ঘুমাইলে কেমন দেখা যায়। না, তার চেয়ে বরং ভাতিজা লুঙ্গিটা আগে ঠিক করে দিই, পরে ওকে উঠাই নাস্তা খাওয়ার জন্য। কাকিমা তুমি তুমি আসলে সরি, তুমি কিছু মনে করো না। আসলে আমি না তোমারটা ঢেকে দিতে চেয়েছিলাম, খারাপ দেখা যাচ্ছে তো তাই। কাকিমা ওই ছোটবেলার অভ্যাস তো, মানে লুঙ্গি পরতে পারি না আমি, একবারে ও গলায় চলে আসে। হ্যাঁ, ছোটবেলার অভ্যাস, তবে অভ্যাসটা একটু চেঞ্জ করো, নইলে নজর পড়ে যাবে মানুষের। আচ্ছা শোনো, তুমি না ইন্টারভিউ দিতে যাবা? জি কাকিমা। সকালে তো যাওয়ার কথা, তাহলে রেডি হও। নাস্তা রেডি করছি আমি, ফ্রেশ ট্রেশ হও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। লুঙ্গি লুঙ্গি সারা জীবন খালি লুঙ্গি গলায় উঠলো, লুঙ্গি গলায় উঠলো। আমার ইজ্জত কিছু থাকলো? কাকিমার সামনে এখন এই বুড়ো হয়েছি, ছোটবেলাটা আলাদা, এখন বুড়ো বয়সেও কাকিমা সব দেখে ফেললো। কি যে ভাববে। কি ইন্টারভিউটা কেমন দিলাম? ইন্টারভিউ কাকি, ইন্টারভিউ তো খুব ভালো হয়েছে। ওরা মনে হয় আমার প্রেজেন্টেশন খুব ভালো লেগেছে। ওরা আমারে বলছে যে 2-4 দিনের ভিতরে আমার ডাকবে, চাকরি মনে হয়ে যাবে। সত্যি? জি কাকি। যাক, তাহলে আজকে তো চাকরির খোঁজ করার জন্য তো অনেক দূরে করলো ইন্টারভিউ নিয়ে। হ্যাঁ তাহলে মনে হয় ক্লান্ত, তা শুয়ে পড়ো। হ্যাঁ, আমি শুয়ে পড়বো, আর মোবাইলটা টিপবো না, আমার একটু ক্লান্ত লাগতেছে, শুয়ে পড়বো। আচ্ছা, ও হ্যাঁ, আর একটা কথা, কালকের মতন যেন আবার গলা যেন লুঙ্গি উঠে না যায়। কারণ যেহেতু চাকরি হয়ে যাচ্ছে, আর চাকরি হয়ে গেলে তো তখন তো তুমি বিয়ে করবা, শ্বশুরবাড়ি যাবা, তখনও যদি লুঙ্গিটা গলা উঠে পড়ে, তখন যদি তোমার শ্বশুর শাশুড়ি দেখে কি অবস্থা হবে ভেবে দেখেছো? তাই এই বদ অভ্যাসটা আজকে থেকে চেঞ্জ করো। কাকিমা আসলে তুমি আর লজ্জা দিও না, আমি খুব সকালে আমি খুব লজ্জা পেয়েছি। কি করব, ছোটবেলার অভ্যাস কোনোভাবেই মানে বদলাতে পারছি না, ওটা থেকেই যাচ্ছে। হ্যাঁ, ছোটবেলার অভ্যাস, কিন্তু আমি যখন দেখছি না, আসলে ভালোই লাগছে। তবে তোমার কপালে যদি কোনো মেয়ে আসে, যে বউ আসবে, তোমার কাছ থেকে যে সুখ পাবে, না খেয়েও হলো তোমার পাশে থাকতে চাবে। সে বলবে আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি পাশে থাকলে হবে। কাকিমা তুমি যে কি বলছো, না লজ্জা দিও না তো। সত্যি বলছি, তোমারটা না অনেক সুন্দর, আমার ভালো লেগে গেছে। আসলে তোমার কাকা বাবু এত বড় মানুষ, এত টাকা পয়সা আছে, কিন্তু তোমারটার মতো এত সুন্দর না। আসলে আবেগে কষ্টে আর কি সব কথা বলে ফেললাম। তুমি তো নিজের লোক, কিছু মনে করো না। কারণ সে আসে মাঝে মধ্যে, কিন্তু না আসার মতো নেই। এই 3 মাস পর 6 মাস পর আসে, তখন তৃপ্তি সহকারে আমাকে শান্তি দিতে পারে না, অনেক কষ্টে থাকি।
আর বলার মতো কোথাও জায়গা নেই। আজকে তোমাকে বলতে পেরে আমার মনটা মনে হয় হালকা হয়ে গেল। যদি ভগবান মুখ তুলে তাকায় তাহলে ভালো হতো, কেউ না কেউ যদি আমার পাশে একটু দাঁড়াতো, আমার মনের কষ্টটা বুঝতো, তাহলে কি যে সুখ আর শান্তি পেতাম। যাক, এত কিছু বলে কি হবে, আমার দিকে তো কেউ নজরও দেবে না, কারণ আমি হলাম কাকিমা। ভাইস্তাবুর নজর কি আর পড়ে? কি যে বলছো কাকিমা, এভাবে কেউ বলে? তুমি এভাবে বলবে না, আমার কেমন যেন একটা হচ্ছে। কেমন হচ্ছে? না মানে, একটু ফিল লাগতেছে? না তুমি কাকিমা, যথেষ্ট বড় হয়েছো, যথেষ্ট বুদ্ধিমান শিক্ষিত ছেলে। আসলে কি বলবো, আজকে সকাল থেকে যেন জিনিসটা যখন দেখেছি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। সারাটা দিন ভাবছি। এই, শোনো না সুজন, তোমার কাকাবাবু তো আসে না ঠিক মতন, আমার মনের কষ্টটা বোঝে না। তুমি একটু বুঝো না আমার ব্যাপারটা। তোমার কাছে আমার যেতে খুব মনে চাইছে, তুমি যদি একটু সময় দিতে আমারে, আমার মনের চাহিদাটা মিটাতে পারতাম। আমার অনেক কষ্ট হয়। প্লিজ। কাকিমা তুমি ইয়ার কি করছো না তো? সত্যি সিরিয়াসভাবে বলতেছি, আমি আর কি করতেছি না। সত্যি কথা বলতে, মনে করো আমি তোমার কাকি হয়ে যাই হোক, তারপরেও তুমি একটা মেয়ে মানুষ, আমার তো অনেক কিছু মনে চায়। আচ্ছা ঠিক আছে কাকিমা, কেউ এই যে, জানবে না। শোনো আমি তোমাকে একটা কথা বলি। তুমি যে এমন করে বলছো, আসলে সত্যি কথা বলতে তুমি কিন্তু অনেক সুন্দর। তোমাকে দেখতেও একেবারে মানে অল্প বয়সী মেয়েদের মতোই লাগছে। সত্যি তোমাকে দেখলে যে কারো ভালো লাগবে। আমিও কিন্তু ফলো করেছি, তোমার ওই যে বুকের কাপড় টাপড় যখন না থাকে তখন কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগে, দারুণ লাগে কিন্তু তোমার। তাহলে যেহেতু তোমারও পছন্দ হয়েছে, তাহলে দেরি কিসে? আজকে তো তোমার কাকা বাবু আসবে না, চলো না একসাথে ঘুমাই। তাই? সত্যি? ঠিক আছে চলো। কাকিমা, তবে কিন্তু একটা কথা, তুমি কিন্তু কাছে এসে বসো না। তুমি কিন্তু এই কথা কাউকে বলতে পারবে না। হাই, তুমি কি পাগল হয়েছো নাকি? আমি এ কথা বলবো যে আমার ভাইস্তা আমাকে ওটা দিচ্ছে, তুমি বলা চাইছি? ঠিক আছে আসো, উপরে আসো। কারণ হয়ে যাবে না। অনেক শীত পেলাম, শান্তি হলো। এই শোন, ভুলে যেন বুঝতে না পারে তোর কাকাবাবু যে তোর আর আমার মধ্যে এ ধরনের সম্পর্ক হয়েছে। আর তোরা চাওয়া দরকার নেই, চাকরি পেলে এখানে থাক, সমস্যা কি? যতদিন পর্যন্ত বিয়ে না করবি ততদিন পর্যন্ত আমি তো আছি। আর তাছাড়া তোর কাকাবাবু তো তেমন একটা মনের চাহিদা মেটাতে পারে না আমার, তাই তুই আমার চাহিদা মেটাবি। শোনো, যেহেতু আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েই গেছে, তাহলে আর সমস্যা নেই। এরপর থেকে এটা মাঝে মধ্যে আমাদের ভিতরে হতেই থাকবে। হ্যাঁ, তুমি আর চিন্তা করো না, তোমার কাকা বাবুর যে অভাব সেটা আমি পূরণ করে দেবো। তবে আর একবার লাগবে, চলো ওয়াশরুমে যাই।